হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এস&বি ফ্যামিলিতে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা। এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই দেখো, দোকান থেকে চালের গুঁড়ার প্যাকেট নিয়ে আসলাম। যেহেতু রান্না হবে আজকে, সেরকম কিছু না। আজকে রান্না বলতে ধনিয়া পাতার পকোড়া করব, আর বেগুন ভাজবো, আর গরম ভাত করব, আর যা সবজি আছে কালকের, ওগুলো দিয়েই আজকে রান্না করব। তাই ভাবলাম চলো সকাল সকাল তোমাদেরকে আপডেট দিয়ে দিলে কি রান্না করব। আমার ব্লগে তোমরা রান্না আর খাওয়াটাই বেশি দেখতে পারো, কারণ আমি সেরকম কিছু শেয়ার করতে পারি না। সারাদিন রান্নাঘরেই আমার সময় কেটে যায়। তাই ভাবলাম চলো তোমাদের সাথে আমার রান্না আর খাওয়াটাই শেয়ার করি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা অবশ্যই আমার চ্যানেলে একটা করে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়ে রিপ্লাই দিব, কেমন? তো আজকে কি কি রান্না করছি তোমাদেরকে চলো একবার বলে দিই। আজকে করব শুধু ভাত আর ধনিয়া পাতার পকোড়া আর বেগুন ভাজা, আর যা সবজি সব কালকের মাছ রয়ে গেছে 2 রকম, সেই মাছগুলো আজকে পরিষ্কার করব। ওই জন্য এক্সট্রা কিছু আর রান্না করলাম না। তো চালের গুঁড়া শেষ হয়ে গেছিলো, দোকান থেকে চালের গুঁড়া নিয়ে আসলাম, কারণ চালের গুঁড়ো দিয়ে পকোড়া খেতে খুব ভালো লাগে, ক্রাঞ্চি টাইপের হয়। তার জন্য আমি ভাবলাম যে চালের গুঁড়ো নিয়ে আসি, আর চালের গুঁড়ো দিয়েই আমি পকোড়াটা করি। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, এখন আমি গরম গরম পকোড়া ভাজবো আর বেগুন ভাজবো। তো তাও আবার আমার ছেলে বাড়িতে নেই, ও পরীক্ষা দিতে গেছে। ওরা আসবে, আমার বর আর ছেলে আসবে, তখন আমি পকোড়া আর বেগুন ভাজবো। তাহলে কি বলো তো, গরম গরম ভাজা দিলে খেতে সবারই ভালো লাগে, আর ভাজাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তার জন্য আমি এখন সব কিছু রেডি করে রাখছি। ওরা আসবে, তারপরে আমি গরম গরম ভাজবো। চলো দেখা হচ্ছে পরে খাওয়ার টেবিলে, কেমন? ঠান্ডা ভাত খেতে বলে, সুস্থকে ঠান্ডা ভাত দেবো। গরম ভাত দেবো অল্প? না, অল্প দাও। বেগুন ভাজা কাকে? তোকে? হ্যাঁ, খাবো তো। একদিন খাইস তো একদিন খাইস না। এটা দিব? দিব একটা? হ্যাঁ, তুই তো খাইছিস একটা। ভাঙছিস তো কেন? দেও না আবার ভাঙা। ধনিয়া পাতার বড়া, বেগুন ভাজা, এখানে আছে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছ আছে কিনা সন্দেহ। আমি একটা খাইছিলাম। একটা খাইছিলি? আছে 2টা। আর এখানে হচ্ছে কালকের মাছ। সব আজকে এগুলা দিয়েই চলবে। লবণ দিই, একটা মাঝখানে একটা ই কর। কোথায় গরম? হচ্ছে কি দিলাম, কি কিছু তো দিলাম হচ্ছে। না। আমার লাগবে না, লাগবে না। খাওয়া শুরু করবো? দেখি, হাতটা সরা, হাতটা সরা। শুরু করবো? কর। মাথাটা উঠে খারা একটু লোকে দেখুক। লঙ্কা নিবি? দাও আমাকে। বসো।
তো বন্ধুরা শুরু করো, তুমি কি লঙ্কা দিব? আমি এবার তুলবা। হচ্ছে আজকে সব বাসি যা আছে এগুলো শুধু টাটকা হচ্ছে, এটা আর এটা। কি করলি কেন? মানে বুঝিনি। চলো পরে আসছি আমার খাওয়ার নিয়ে, কেমন? চলে আসছি খাবার নিয়ে। বেগুন ভাজা খাইতে পারো, মজা মজা মজা। ধনিয়া পাতার পকোড়া। আজকে একটু শান্তি করে একা একা খাবো। আর একসাথে খাইতে বসলে না দিতে দিতেই বিরক্ত, তাই ভাবলাম আগে খাই অনেক রাত, তারপরে আমি খাবো। হ্যাঁ, বেগুন ভাজা, ধনিয়া পাতার পকোড়া, সঙ্গে চিংড়ি মাছের তরকারি, যেটা কালকে তোমাদেরকে দেখাইনি। আর যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রসা। বাসিটা যেন আরো দ্বিগুণ স্বাদ, এত মজা লাগে বাসিটা খাইতে, কি বলবো। ভাতও নিয়ে নিছি, এই যে লাগলে। আজকাল লঙ্কা নিয়ে নেই, মরিচ নিয়ে নেই। বাবন বাবন শোন, আজকে 1 কেজি ওজনের লুকমাটা করি, চলো। চলো 1 কেজি ওজনের লুকমাটা করে নি। ফুলকপি, মাছ,
একটা দিয়ে জন্য লুকমা সেই স্বাদ। মজা মজা মাথা চিংড়ি মাছের। কালকে বড়া করছিলাম আর যেটুকু 2-3টা আমার জন্য। কি স্বাদ চিংড়ি মাছের দিয়া, মজা মজা ঝাল ঝাল। হবে নাকি 1 কেজির লুকমা। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়া মাংসের মতন করছি একদম।
বাবন